ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক স্কোয়াড। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে কথা বলবো জিএসটি অর্থাৎ গুডস অ্যান্ড ট্যাক্স সার্ভিসেস নিয়ে। ওকে, সরি, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স নিয়ে। তো এবার আমি বলি যে জিএসটি জিনিসটা কী। তো জিএসটি হচ্ছে আমাদের ট্যাক্স দেওয়ার যত ধরনের ট্যাক্স ছিল এর আগে, তো সবগুলো ট্যাক্সকে একসাথে করে একটা ট্যাক্স বানানো হয়েছে, সেটাকে জিএসটি বলা হচ্ছে। তো জিএসটি আমাদের 1 তারিখ থেকে শুরু হবে। আজকে 1 তারিখ, ওই জন্য আজকে আমি বানাচ্ছি। আজকে থেকে আমাদের জিএসটি শুরু হলো। তো কথা হচ্ছে যে আমরা যারা মানে আমাদের যাদের বিজনেস নেই বা ছোটোখাটো বিজনেস করি, তাদের জানার কি দরকার। ওকে, তো বিফোর জিএসটি যে দুই ধরনের আমরা ট্যাক্স দিতাম, একটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। তো ডিরেক্ট ট্যাক্সের মধ্যে যেমন ইনকাম ট্যাক্স, ক্যাপিটাল গ্রিন ট্যাক্স এসব ছিল। ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে ছিল যেমন সেলস ট্যাক্স, কাস্টম ট্যাক্স, যেগুলোর মধ্যে আবার ইনডাইরেক্ট ট্যাক্সের আবার দুই ধরনের ভাগ ছিল। একটা যেত সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, একটা যেত স্টেট গভর্নমেন্টের কাছে। ওকে, তো এবার কথা হচ্ছে আমরা যে ট্যাক্সগুলো দিতাম, ইনডাইরেক্ট ট্যাক্সগুলো, সেলস ট্যাক্স বা কাস্টম ট্যাক্স, এর মধ্যে আবার বিভিন্ন ধরনের ভাগ হয়ে যেত। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে কিছু যেত, স্টেট গভর্নমেন্টের কাছে কিছু যেত। এইগুলোর মধ্যে দিয়ে অনেকগুলো ভাগ হয়ে যেত আমাদের ট্যাক্সগুলোর। ওকে, ডিরেক্ট ট্যাক্সেও অনেকগুলো ভাগ হয়ে যেত। তো সেই সবগুলো ভাগকে একসাথে করার জন্য নতুন একটা ট্যাক্সের প্রবর্তন করা হয়েছে, যার নাম জিএসটি। অর্থাৎ ইন্ডিয়াতে শুধুমাত্র একটাই ট্যাক্স থাকবে, সেটা হচ্ছে জিএসটি। এবার তারপরে সরকার ডিসাইড করবে, ওরা নিজেরা ভাগ করে দেবে। মানে আমরা যারা সাধারণ পাবলিক, তাদেরকে যেরকম আমরা রোড ট্যাক্স দিতাম বা বিভিন্ন খাদ্যর বিভিন্ন ট্যাক্স দিতাম, এইসব ট্যাক্সগুলো আমাদের একসাথে দিতে হবে না, আমরা একবারে সেগুলো দিয়ে দেবো। এবং সেইগুলো সরকার ঠিক মানে ওরা ডিভাইড করে নেবে যে কে কাকে কতটা দেবে। ওকে, তো কথা হচ্ছে আমরা আগে তো আলাদা আলাদা করে ট্যাক্স দিতাম, তো এখন হচ্ছে যেগুলো বিজনেসম্যান রয়েছে, তো তাদের একটা অ্যানুয়াল যে ইনকাম রয়েছে তার উপরে এখন ট্যাক্স ফেলা হবে। অর্থাৎ কোনো একটা বিজনেসম্যানের পুরো সারা বছর একটা ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে যে টাকাটা টার্ন ওভার হবে তার উপরে ট্যাক্সটা বসানো হবে। ওকে, তো জিএসটির আবার 3 ভাগ হয়। একটা হচ্ছে সিজিএসটি, দুই হচ্ছে এসজিএসটি, একটা হচ্ছে আইজিএসটি। তো সিজিএসটি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য, এসজিএসটি হচ্ছে স্টেট গভর্নমেন্টের জন্য, আর আইজিএসটি হচ্ছে ইন্টার স্টেট গভর্নমেন্টের জন্য। অর্থাৎ যদি আপনি কোনো প্রোডাক্ট এক স্টেট থেকে অন্য স্টেটে নিয়ে যান বা অন্য স্টেট থেকে আপনার স্টেটে আনেন, তাহলে তার উপর যে ট্যাক্সটা বসানো হবে সেটা হচ্ছে সিজিএসটি। তো এই জিএসটি টোটাল 1211টা প্রোডাক্টের উপর বসানো হয়েছে, যার মধ্যে আবার 5টা ভাগ করা হয়েছে ট্যাক্সের। একটা হচ্ছে কিছু কিছু আছে নো ট্যাক্স, যেমন কোনো রকম ট্যাক্স লাগবে না, সেরকম গুডস অ্যান্ড সার্ভিসেস রয়েছে। একটা হচ্ছে 5% ট্যাক্স রয়েছে, একটা হচ্ছে 12% ট্যাক্স রয়েছে, একটা 18% ট্যাক্স রয়েছে, আর একটা হচ্ছে 28% ট্যাক্স রয়েছে। ওকে, তো 1211টা প্রোডাক্টের মধ্যে এগুলো ভাগ করা হয়েছে। তো আমি আপনাদের দেখাবো যে কোন কোন প্রোডাক্টের কোন কোন ট্যাক্স ফেলা হয়েছে। ওকে, তো আমরা যাই। তো তার জন্য আমি একটা ওয়েবসাইট ইউজ করব। তো ভিউয়ার্স, এখানে দেখুন, এইখানে নো ট্যাক্স গুডস যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে দেখুন এখানে কিছু কিছু রয়েছে, যেমন ফিশ, চিকেন, তারপরে ফ্রেশ মিট, তারপরে এগস, মিল্ক, তারপরে বাটার মিল্ক রয়েছে, তারপর ন্যাচারাল হানি, এইসব ইত্যাদিগুলো। এগুলো জিরো ট্যাক্সের বা নো ট্যাক্সের মধ্যে ফেলা রয়েছে, 0% ট্যাক্স, এদের কোনো ট্যাক্স লাগবে না। ওকে, তারপর সার্ভিসেস যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে হোটেল অ্যান্ড লজ উইথ ট্যারিফ বিলো রেস 1000, মানে 1000-এর নিচে যদি কোনো হোটেলের ভাড়া হয় বা লজের ভাড়া হয়, তার কোনো ট্যাক্স লাগবে না। এবং এখানে দেখুন সব কিছু লেখা রয়েছে। তারপরে দেখুন এখানে 5% ট্যাক্সের যে গুডসগুলো রয়েছে সেগুলো কী কী আছে। যেমন এখানে দেখুন অ্যাপ্রুভাল বিলো রেস 1000, যেমন প্যাকেজ ফুড আইটেম। তারপরে এখানে দেখুন ফুটওয়্যার বিলো রেস 500, তারপর ক্রিম, তারপরে এখানে ফ্রোজেন ভেজিটেবলস, তারপর কফি, টি, এগুলোর ওপর 5% ট্যাক্স বসানো হবে। ওকে, এবং দেখুন সার্ভিসেস কী কী রয়েছে, যেমন ট্রান্সপোর্ট সার্ভিসেস, যেমন রেলওয়ে, এয়ার ট্রান্সপোর্ট, স্মল রেস্টুরেন্ট উইল বি আন্ডার 5% ক্যাটাগরি বিকজ দেয়ার মেন ইনপুট ইজ পেট্রোলিয়াম হুইচ ইজ আউটসাইড জিএসটি অ্যাম্বিট। ওকে, তারপর দেখুন 12% ট্যাক্স কোনটা কোনটা রয়েছে।
আচ্ছা দেখাচ্ছি। দেখুন 12% ট্যাক্স যেগুলো যেসব গুডসগুলো রয়েছে সেগুলো দেখুন এখানে ফ্রোজেন মিট রয়েছে, ফ্রোজেন মিট প্রোডাক্ট, বাটার রয়েছে, চিজ রয়েছে, ঘি রয়েছে, ড্রাই ফ্রুট কিছু কিছু রয়েছে, টুথ পাউডারটাকেও আপনি 12% আপনাকে ট্যাক্স নেবে। ওকে, ধরুন আপনি একটা টুথপেস্ট ইউজ করেন, তার উপরেও কিন্তু 12% ট্যাক্স এবার থেকে নেওয়া হবে। ওকে, তারপরে রেখেছে প্লেয়িং কার্ডস, তারপর হচ্ছে কারেক্টিভ, বিভিন্ন ক্যারাম বোর্ড, খেলার জিনিসগুলোর ওপর 12% ট্যাক্স বসানো হবে। ওকে, তারপর দেখি 12%-এর যেসব সার্ভিসেসগুলো রয়েছে। ওকে, সার্ভিসেস রয়েছে যেমন স্টেট রান লটারি, মানে স্টেট গভর্নমেন্টের যেসব লটারিগুলো চলে তার উপর, তারপর নন এসি হোটেল, তারপর বিজনেস ক্লাস এয়ার টিকিট, তারপর এরকম যে সার্ভিসগুলো রয়েছে সেগুলোতে আপনার 12% ট্যাক্স বসানো হয়েছে। তো আমি আমার ডেসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে সরাসরি দেখতে পারবেন যে কোনটার কি ভালোভাবে আপনারা পড়তে পারবেন আরও। ওকে, তো দেখুন 18% যে ট্যাক্সটা রয়েছে, 18% যেসব জিনিসের উপর ফেলা হয়েছে সেগুলো দেখুন এখানে রয়েছে ট্রেডমার্ক, গুডউইল, সফটওয়্যার রয়েছে, আর তারপর হচ্ছে বিস্কিট রয়েছে, অল ক্যাটাগরিজ বিস্কিটের ওপরে কিন্তু 12% ট্যাক্স বসানো হয়েছে। অর্থাৎ যদি এখন বিস্কিটের দাম ভালো, যেগুলো আগে 15% ছিল সেগুলো এখন 18% করে হয়ে গেছে। ওকে, তারপর দেখুন এখানে পাস্তা রয়েছে, কর্নফ্লেক্স রয়েছে, বিভিন্ন ধরনের নোটবুকস রয়েছে, স্টিল প্রোডাক্ট রয়েছে, এগুলোতে কিন্তু স্পিকার অ্যান্ড মনিটরস রয়েছে, এগুলো কিন্তু 18% ট্যাক্স এখন থেকে লাগবে। ওকে, তারপর দেখুন সিসিটিভি, মেশিনারি, বিভিন্ন জিনিসগুলোতে 18% ট্যাক্স হয়েছে। এবং সার্ভিসেসগুলো দেখুন কী রয়েছে 18% ট্যাক্সের ওপর, যেমন এসি হোটেল রয়েছে, তারপর তারপরে এখানে রয়েছে আইটি সার্ভিস রয়েছে, ব্র্যান্ডেড গার্মেন্টস অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস উইল অ্যাট্রাক্ট 18% ট্যাক্স আন্ডার জিএসটি। ওকে, তো এইখানে দেখুন সব কিছু লেখা রয়েছে এবং 18% ট্যাক্স এগুলো হয়েছে। এবার দেখুন আমরা আগে যেমন ধরুন আমরা বিভিন্ন যেসব 18% ট্যাক্সের মধ্যে আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে আমরা যে ওটাকে টেলিকম সার্ভিস ইউজ করতাম, সেগুলো আগে 15% চার্জ ছিল, কিন্তু এইগুলো এখন পাল্টে গিয়ে 18% হয়ে গেছে। ওকে, তো কোথাও না কোথাও আমাদের এখন থেকে যে নেটের যে ব্যালেন্সটা বা আমরা যে কথা বলি তার রেটটা কিন্তু এখন বেড়ে যাবে, কেননা যেসব টেলিকম সংস্থা রয়েছে সেগুলোর কিন্তু নিজের পকেট থেকে কিন্তু একটা টাকাও ওরা দেবে না, বরং আমাদের উপরে আরও টাকা, আমাদের কাছ থেকে আরও বেশি করে টাকা নেবে এবং সেইখান থেকে ওরা কিন্তু ট্যাক্সগুলো দেবে। ওকে, তো কোথাও না কোথাও আমাদের টেলিকম সার্ভিসের যে টাকাগুলো বা আমাদের যে খরচটা হতো সেটা কিন্তু বেড়ে যাবে। ওকে, যেমন ধরুন আমরা জিও যারা ইউজ করি, তো তাদের কী হয়, যারা জিও ইউজ করি তাদের ধরুন যে 303 টাকা ছিল, 303 টাকা বা 409 টাকা যারা যেরকম মেরেছি, তো ওইখান থেকে কী হতো, এখান থেকে 15% ট্যাক্স কিন্তু ওরা গভর্নমেন্টকে দিত এবং বাকি যে টাকাটা তারা নিজেরা রাখতো। ওকে, তো এখন থেকে তাদের 18% ট্যাক্স দিতে হবে এবং বাকি টাকাটা টেলিকম সংস্থারা নেবে। ওকে, তো তারপর দেখি 28% গুডস কী কী রয়েছে। তো এখানে দেখুন বিদিশ, চুইনগাম, তারপর মোলাসেস, চকলেট, নন কন্টেনিং কোকোয়া, তারপর দেখুন এখানে রয়েছে পেইন্ট, তারপর হচ্ছে এখানে শেভিং ক্রিমস রয়েছে, হেয়ার শ্যাম্পু রয়েছে, ডাই, সানস্ক্রিন রয়েছে, ওয়ালপেপার রয়েছে, সেরামিক টাইলস রয়েছে, এটিএম রয়েছে, মানে এটিএমের ওপরেও এখন থেকে আপনাকে 28% চার্জ কাটবে। ওকে, ওয়াশিং মেশিন রয়েছে, তারপরে এখানে দেখুন এখানে মোটর সাইকেলস রয়েছে, এয়ারক্রাফট ফর পার্সোনাল ইউজ রয়েছে, এগুলো কিন্তু এখন যে জিএসটিগুলো লাগবে সেগুলো কিন্তু 28% ট্যাক্স কিন্তু আপনাদের ওপর চাপাবে। ওকে, তো তারপরে দেখছি এখানে সার্ভিসেস কী কী রয়েছে। তো সার্ভিসের মধ্যে এখানে রয়েছে যেমন প্রাইভেট রান লটারিস, মানে প্রাইভেটের যে লটারিগুলো অ্যাথরাইজড করা হয় তো সেইগুলো, তারপর হচ্ছে হোটেলস উইথ রুম ট্যারিফ অ্যাভাব 7,500, মানে 7,500-এর ওপরে যেসব হোটেলসগুলো ভাড়া নেওয়া হয় তার উপর কিন্তু 28% ট্যাক্স বসবে, মানে 28% ট্যাক্সগুলো বসানো রয়েছে, মানে হাই লেভেলের যেসব বিজনেস হয় তো তার উপর বসানো হয়েছে, যেমন 5 স্টার হোটেল রয়েছে এর মধ্যে, তারপর রেস ক্লাব, বেটিং রয়েছে, তো এইগুলোর ওপরে কিন্তু 28% ট্যাক্স কিন্তু বসানো রয়েছে। অর্থাৎ আমাদের সাধারণ লোকেদের কিন্তু এই ধরনের 28% ট্যাক্স যে কোনো কাজ করা সম্ভব নয়, তো সেই কথা বিবেচনা করে সরকার কিন্তু 28% ট্যাক্সটা বড় বড় হাই লেভেলের বিজনেসম্যানদের ওপর চাপানো হয়েছে। ওকে,
এবং হাই লেভেলের যেসব গুডসগুলো রয়েছে তার উপর বসানো হয়েছে। ওকে, তো এবার আমি বলে দিই যে কাদের জিএসটি ফর্ম ফিল আপ করতে হবে এবং কাদের করতে হবে না। ওকে, তো যাদের বছরে একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে 20 লাখের নিচে আপনাদের টাকা ট্রানজ্যাকশন হয়, তো তাদের জিএসটি নেওয়ার কোনো দরকার নেই। অর্থাৎ আমি বলতে চাইছি যাদের 20 লাখের নিচে টাকা টার্ন ওভার হয় তাদের কোনো জিএসটি নেওয়ার দরকার নেই। ওকে, তাদের লাগবে না। এইবার কাদের লাগবে, ঠিক আছে? তো যাদের একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে 20 লাখের ওপরে অ্যাভাব 75 লাখের মধ্যে থাকে, তো তাদের কিন্তু জিএসটি নিতে হবে। কিন্তু আপনারা যদি নাও নেন, তাদের একটা অন্যরকম ব্যবস্থা আছে, সেটা হচ্ছে বছরে একটা ফাইন্যান্সিয়াল একটা ব্যবস্থা রয়েছে, তার মাধ্যমে আপনারা ট্যাক্সটা দিতে পারবেন। অর্থাৎ যারা ছোটোখাটো ব্যবসায়ী, যেমন ধরুন আপনি ধরুন 20 লাখের নিচে, কিন্তু আপনি কোনো একটা স্টেট থেকে অন্য স্টেটে কোনো একটা জিনিস বা গুডস আপনি বিক্রি করেন বা কোনো একটা স্টেট থেকে অন্য স্টেটে পাঠান, তো তার জন্য কিন্তু আপনাকে যদি 20 লাখের নিচেও হয় তাও কিন্তু আপনাকে এই জিএসটির ফর্ম ফিল আপ করতে হবে এবং জিএসটিটাকে নিতে হবে। ওকে, এরপর যারা 75 লাখের ওপরে যাদের টার্ন ওভার হয় পার ইয়ারে, তাদের কিন্তু এটা বাধ্যতামূলক জিএসটিটা। এবং এর ফলে কী হবে, ধরুন যদি আপনি কোনো জায়গা থেকে কোনো একটা মাল নিয়ে আসেন বা একটা স্টেট থেকে অন্য স্টেটে মাল নিয়ে যান, তো তার জন্য কিন্তু আপনাকে জিএসটি কিন্তু লাগবেই। তো তার জন্য সেই সরকার বা সেই স্টেটের সরকার বা আপনার স্টেটের সরকার কিন্তু বুঝতে পারবে যে আপনার জিএসটির যে অ্যাকাউন্টটা রয়েছে সেখানে কিন্তু অটোমেটিক্যালি আপনি কোনো জিনিস কিনলে সেই জিএসটি দিয়ে কিনতে হবে এবং সেটা কিন্তু আপনার ওইখানে নোট হয়ে যাবে। তো তার ফলে আপনার দেশের সরকার বুঝতে পারবে যে আপনি কি কিনেছেন বা কি বিক্রি করে কি কিনেছেন সেটা কিন্তু বুঝতে পারবে। অর্থাৎ সরকার বুঝে যাবে যে আপনি একটা জিনিস কিনেছেন, তো সেই জিনিসটা কাউকে না কাউকে আপনি বিক্রি করেছেন। এবার যদি আপনি ট্যাক্সটা না দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার দেশের সরকার আপনার বুঝতে পারবে যে আপনি এই জিনিসটা কিনেছিলেন, কিন্তু এখনও পর্যন্ত সেটাকে যদি বিক্রি করেও থাকেন, সেটার যদি আপনি ট্যাক্স না দেন, তাহলে কিন্তু সরকার বুঝতে পারবে। ওকে, তার জন্য জিএসটিটা বাধ্যতামূলক করেছে, অর্থাৎ এক স্টেট থেকে অন্য স্টেটে বিক্রি করার জন্য। অর্থাৎ ছোটোখাটো যদি আপনি ব্যাপারী হন, তাহলে আপনাকে জিএসটির দ্বারা আপনি কিন্তু কোনো না কোনোভাবে সরকার কিন্তু সেটাকে ট্র্যাক করতে পারবে। ওকে, তো অ্যাবাভ 75 লাখের ওপরে আপনাকে জিএসটিটা নিতেই হবে, এটা বাধ্যতামূলক। এবং 20 লাখের নিচে হলে আপনাকে নিতে হবে না, কিন্তু যদি আপনি এই ধরনের বা কমার্স বিজনেস করেন তাহলে কিন্তু আপনাকে জিএসটিটা নিতেই হবে। ওকে, তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবার ভালো লেগেছে, আশা করি সবার এই ভিডিওটার জন্য উপকার হতে পারে। যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করবেন। ওকে ভিউয়ার্স, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে আপনার মতো জিএসটি সম্বন্ধে আপনার বন্ধুরাও শিখতে পারে এবং বুঝতে পারবে। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিনিয়তই আমি এরকম ট্রেন্ডিং টপিক নিয়ে এবং বিভিন্ন রকমের টেক ভিডিও নিয়ে আপনাদের সামনে আমার চ্যানেলে হাজির হই। তাহলে যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে কোনো বিষয় আপনার মিস হবে না, সবগুলো আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।